Recording is on. আমাদের ট্রেন্ডিং কিছু কাজ করার জন্য আমাদের ডাটা এন্ট্রির কিছু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এবং ইতিপূর্বে আপনাদেরকে রোডম্যাপ প্রকাশ করা হয়েছে যে আমরা কোন কোন বিষয়গুলো ডাটা এন্ট্রি কাজের মধ্যে দেখব। এবং তার মধ্যে থেকে প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। ক্লাসিফাইড অ্যাড পোস্টিং বা শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন। আমরা তাহলে ক্লাসটা শুরু করছি। আজকের ক্লাসের বিষয় হচ্ছে ডাটা এন্ট্রি টাইপের একটি কাজ, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। আজকের ক্লাসে আপনাদেরকে টোটালি যেগুলো শেখানো হবে আমরা এক নজরে দেখে নিই। ক্লাসিফাইড অ্যাড পোস্টিং কি, 2 নম্বর যেটা দেখানো হবে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং কত প্রকার ও কি কি, 3 নম্বরে দেখানো হবে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর গুরুত্ব এবং ক্ষেত্রসমূহ, 4 নম্বরে আলোচনা করা হবে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং শুরু করার আগে আমরা কিভাবে প্রস্তুতি নেব এবং আমরা কিভাবে কাজগুলো আমরা প্রিপেয়ার হব কাজগুলো শুরু করার জন্য। তারপরে আমরা এই ক্লাসের মাধ্যমে আরো যা জানবো ক্লাসিফাইড অ্যাড পোস্টিং কিভাবে করা যায় এবং ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করার পরে সকল বায়ারকে প্রুফ দেওয়া সহ বিভিন্ন বিষয় আমরা এই একটা ক্লাসে জানবো। এবং তারপরে আমাদের থাকবে প্রশ্ন উত্তর পর্ব এবং তারপরে আবার থাকবে আমাদের ক্লাস রিভিউ একটা পর্ব। তাহলে আমাদের ক্লাসটা শুরু করা হচ্ছে। প্রথমে আমাদের যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং কি, আমাদের অনেক মেম্বারে দেখা যাচ্ছে কি যে কানেকশন অনেক দুর্বল। আপনাদের যাদের কানেকশন দুর্বল 3টা ডটে ক্লিক করার মাধ্যমে ম্যানেজ ভিডিও কোয়ালিটি, এখান থেকে আপনারা স্ট্যান্ডার্ড লো এবং অন্যান্যগুলো দিতে পারবেন আপনাদের নেট স্পিড অনুযায়ী। ক্লাসিফাইড অ্যাড পোস্টিং হচ্ছে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং মূলত অনলাইন সেলস অ্যান্ড মার্কেটিং ক্যাটাগরির একটি কাজ। আমরা অনলাইন সেলস এবং মার্কেটিং নিয়ে যে টাইপের কাজ করি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সেই টাইপের একটি কাজ। ইন্টারনেটের মাধ্যমে কিছু নির্দিষ্ট ওয়েবসাইটে শ্রেণী অনুযায়ী নির্দিষ্ট পণ্য অথবা সার্ভিস বিক্রয় বা বিক্রয় করার জন্য বা প্রচারণা করার উদ্দেশ্যে পোস্ট করাটাকেই মূলত ক্লাসিফাইড অ্যাড পোস্টিং বলা হয় বা শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন পোস্টিং বলা হয়। তাহলে এখন আমরা জানলাম যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং বা শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন কি। এখন আমরা দেখব ক্লাসিফাইড অ্যাড পোস্টিং কত প্রকার এবং কি কি। ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাধারণত দুইভাবে প্রকারভেদ করা হয়। একটা হচ্ছে অবস্থান ভিত্তিতে প্রকারভেদ এবং আরেকটা হচ্ছে ব্যয়ের ধরন অনুযায়ী প্রকারভেদ। আমরা যদি অবস্থান ভিত্তিতে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর প্রকারভেদটা করি সেটা হচ্ছে স্থানীয় ক্লাসিফাইড অ্যাড পোস্টিং বা লোকাল অ্যাড পোস্টিং। এটা কেমন হয়, যেমন আপনি খুলনায় থাকেন অথবা রাজশাহী অথবা বরিশাল, আপনি যেখানে থাকেন নির্দিষ্ট একটা এরিয়া, যেমন আপনি শুধুমাত্র খুলনার মধ্যে আপনি কিছু কিছু ওয়েবসাইট আছে যে নির্দিষ্ট একটা এরিয়া লোকালি তারা এই ওয়েবসাইটগুলো আছে, এখানে আপনি অ্যাড পোস্ট করতে পারবেন ক্লাসিফাইড ভাবে নির্দিষ্ট একটি এরিয়ার জন্য। বা লোকাল ক্লাসিফাইড অ্যাড পোস্টিং হচ্ছে স্থানীয়ভাবে যে প্রচারণা করা হয় তাকে লোকাল ক্লাসিফাইড অ্যাড পোস্টিং বা স্থানীয় ক্লাসিফাইড অ্যাড পোস্টিং বলা হয়। 2 নম্বরে যেটা রয়েছে জাতীয় ক্লাসিফাইড অ্যাড পোস্টিং বা ন্যাশনাল ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। এটা হচ্ছে একটা দেশের মধ্যে, যেমন আমাদের বাংলাদেশের মধ্যে অথবা পার্শ্ববর্তী ইন্ডিয়ান, ইরান অথবা যে কোনো একটা নির্দিষ্ট একটা দেশের মধ্যে নির্দিষ্ট জাতীয় বলতে ন্যাশনালি জাতীয় পর্যায়ে যে কোনো একটি
কোনো একটি যদি আমরা এটা এভাবে বলতে চাই, জাতীয় ক্লাসিফাইড অ্যাড পোস্টিং হচ্ছে কোনো একটি দেশের মধ্যে যে প্রচার প্রচারণা করা হয় ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর মাধ্যমে, এবং সেটি কেবলমাত্র সেই একটি ন্যাশনালের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাকে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং বলা হয়। যেমন দু একটা উদাহরণ দিতে পারবেন? কে পারবেন উদাহরণ দিতে? যদি আমরা একটা ন্যাশনাল জাতীয় ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর কথা বলি। আচ্ছা, আমি বলি, যেমন আমরা যদি বাংলাদেশে দেখি, আমাদের এখানে সবচেয়ে যেটা এখন পপুলার আমাদের বাংলাদেশের জন্য, সেটা হচ্ছে বিক্রয়.কম। বিক্রয়.কম একটি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট। যেমন ইন্ডিয়ায় রয়েছে OLX.com এবং অন্যান্য সাইটে, যেমন আমাদের দেশের মধ্যে আরও ছিল এখানে .com, যেটা বন্ধ হয়ে গেছে সম্ভবত, বন্ধ হয়ে গেছে। এবং অন্যান্য এই টাইপের দেশের মধ্যে যে ক্লাসিফাইড, তারপরে বিডি নিউজ 24 একটা আছে, ওখানেও তারা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং হিসেবে কাজ করে। কিংবা এখন আজকে দিলে আলাদাভাবে একটা ক্যাটাগরি সেটা ওপেন করেছে, সেটা হচ্ছে ক্লাসিফাইড। তাই একটা বুঝতে হবে যে কোনটা ই কমার্স ক্যাটাগরির এবং কোনটা ক্লাসিফাইড ক্যাটাগরির। তাহলে আমাদের দেশের মধ্যে বিক্রয়.কম একটা ক্লাসিফাইড ওয়েবসাইট। আর আরো একটা আছে 3 নম্বর, যেটা হচ্ছে সেটা হচ্ছে আন্তর্জাতিক ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট বা ইন্টারন্যাশনাল ক্লাসিফাইড অ্যাড পোস্টিং ওয়েবসাইট। তাই অবস্থান ভিত্তিতে যদি আমরা আন্তর্জাতিকভাবে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটগুলো বলতে চাই, তাহলে এটা হচ্ছে আন্তর্জাতিকভাবে তথা বিশ্বব্যাপী যে প্রচার প্রচারণা করা হয় ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর মাধ্যমে, তাকে ইন্টারন্যাশনাল ক্লাসিফাইড অ্যাড পোস্টিং বলে বা আন্তর্জাতিক ক্লাসিফাইড অ্যাড পোস্টিং বলে। যেমন আপনি ইউএসএ, ইউকে, কানাডা অথবা অন্যান্য দেশ ইন্টারন্যাশনালি যে ওয়েবসাইটগুলো, যেমন ক্রেগলিস্ট আছে, এই টাইপের অনেকগুলো ওয়েবসাইটকে ইন্টারন্যাশনালি ওয়েবসাইট বলা হয়, যেখান থেকে সারা বিশ্বেই ক্লাসিফাইড অ্যাডগুলো পোস্ট করা হয়। তারপরে আমরা আর ভাবে ক্যাটাগরি করতে পারি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর, সেটা হচ্ছে ব্যয় ধরন অনুযায়ী 2 প্রকার। 1 নম্বর হচ্ছে ফ্রি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এবং 2 নম্বর রয়েছে পেইড ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। ফ্রি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং হচ্ছে আপনি ক্লাসিফাইড অ্যাড পোস্ট করতে গেলে যেখানে কোনো প্রকার খরচ বা ক্রেডিট কার্ড অথবা আপনার থেকে কোনো প্রকার মূল্য তারা গ্রহণ করবে না, আপনাকে আপনি সম্পূর্ণভাবে ফ্রিতে যেখানে বিজ্ঞাপন দিতে পারবেন, অ্যাড পোস্ট করতে পারবেন, সেগুলো মূলত ফ্রি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং ক্যাটাগরি সাইট। এবং যেগুলো সাইটে আপনাকে অ্যাড পোস্ট করতে গেলে, ক্লাসিফাইড অ্যাড পোস্ট করতে গেলে আপনার টাকা খরচ হবে এবং আপনার থেকে বিভিন্ন ক্রেডিট কার্ড, আপনার থেকে মূল কথাই যেখানে আপনার টাকা খরচ হবে একটা অ্যাড পোস্ট করতে গেলে, সেগুলো মূলত পেইড ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট। তারপরে আসি আমরা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর গুরুত্ব এবং ক্ষেত্রসমূহ। যদি আমরা দুঃখিত ক্লাসিফাইড অ্যাড পোস্টিং গুরুত্ব এবং ক্ষেত্রসমূহ দেখি, প্রথমে আমাদের দেখতে হবে ব্যক্তি সুবিধা, অর্থাৎ ব্যক্তিগত সুবিধা। আমরা যদি এই কাজটা শিখি এবং আমরা যদি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করি, তাহলে সেক্ষেত্রে আমাদের কি কি ধরনের সুবিধা হবে এবং আমরা কি কি ধরনের এটা দিয়ে আমরা সুবিধা উপভোগ করব। এটার মূলত 1 নম্বরে আমরা সুবিধা বলতে পারি, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং খুব সহজ একটি কাজ এবং এই কাজটা আমাদের বিভিন্ন জায়গায়, ব্যক্তি জীবনে অথবা অন্যান্য পর্যায়েও এই কাজের চাহিদা প্রচুর পরিমাণে রয়েছে এবং এই কাজটা আমাদের প্রায় প্রত্যেকেরই লাগে এবং এই কাজটা মার্কেটে প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং এই কাজটা খুব সহজে পাওয়া যায়। যেমন আপনার একটা কিছু আপনি ক্লাসিফাইডে অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনি যদি আমাদের এই ক্লাসটা করেন, আপনি যে কোনো ওয়েবসাইটে আপনি খুব সহজেই আপনি ব্যক্তি সুবিধা অনুযায়ী আপনি ক্লাসিফাইডে অ্যাডগুলো পোস্ট করতে পারবেন।
তারপরে আমরা পেশাদারি সুবিধা যে বা 2 নম্বরে আমরা দেখতে পারি, সেটা হচ্ছে আপনি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর জন্য আপনি বিভিন্ন লোকাল কোম্পানি বা জাতীয় কোম্পানি, যেমন ন্যাশনাল কোম্পানি, এই টাইপের বিভিন্ন দেশের মধ্যেও আপনি একটা চাকরি নিতে পারেন, অথবা আপনি যাদের প্রয়োজন আপনি তাদের কাজগুলো করে দিতে পারেন। এভাবে আপনি পেশাদার ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এ আপনি পেশাদার হিসেবেও আপনি এটা গ্রহণ করতে পারেন। এবং এক্ষেত্রেও এটা যেমন কাজটা খুব সহজ এবং এই কাজের চাহিদা প্রচুর পরিমাণে রয়েছে, এবং এই কাজটা মূলত থেমে থাকে না, এই কাজটা একের পর এক করতেই হয়। এটা যে একবার করলাম এবং পরবর্তীতে আর লাগবে না এমন টাইপের না, এটা কন্টিনিউয়াসলি করে যেতেই হয় কাজগুলো। তাই এই কাজগুলো কোনো সময় মার্কেটে অভাব পড়ে না, এবং এগুলো সবসময় কাজগুলো পাওয়া যায়, এবং এই কাজগুলোর চাহিদা অনেক পরিমাণে রয়েছে। 3 নম্বরে আপনারা এই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং ক্ষেত্রসমূহের মধ্যে আপনারা বিভিন্ন মার্কেট প্লেসে কাজগুলো করতে পারেন। যেমন শুনতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা যারা বাইরে বাইর হবেন, এখানে আপনারা নাম লিখবেন না। আমাদের যে পাসওয়ার্ডটা আছে এটা এভাবে দেবেন না, ওখানে একটা পাসওয়ার্ড এন্ট্রি একটা ঘর পাবেন। আপনারা পাসওয়ার্ড এন্ট্রিতে আপনারা আপনাদের যে পাসওয়ার্ডটা দেওয়া রয়েছে আপনারা সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন। বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, যেমন fiverr.com। আমরা যদি fiverr.com, freelancer.com, guru.com এবং অন্যান্য .com দেখি, যেমন fiverr.com যদি আমরা যাই, এবং আমরা fiverr.com এখানে যদি আমরা লিখে সার্চ করি, কাজটা এতই ট্রেন্ডিং যে আমাদের সম্পূর্ণটা লেখা লাগে নাই, আমাদের শুধুমাত্র 3টা ওয়ার্ড লেখার পরে আমরা যেই টপিকটা লিখতে চাই সেটা চলে এসেছে। অনেক ট্রেন্ডিং একটি কাজ। আমরা যদি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং যদি আমরা fiverr.com এ সার্চ করি, তবে দেখা যাবে এইখানে মাত্র 232 জন সার্ভিস দিচ্ছে, কিন্তু কাজটা অনেক ট্রেন্ডিং এর, অনেক ভালো পরিমাণে কাজগুলো পাওয়া যায়। এবং এখানে দেখা যাবে কি যে অনেকেই কাজগুলো খুব যারা কাজগুলো একবার পেয়ে গেছে এবং যাদের পারফরমেন্স গুলো খুব ভালো দিচ্ছে, যে যারা কাজগুলো ভালোভাবে বুঝে কাজগুলো করে, তাহলে দেখা যাচ্ছে কি যে তাদের কাজগুলো অনেক বেশি পরিমাণে, এবং প্রত্যেকে দেখা যাচ্ছে কি যে কিছু না কিছু কাজ পেয়েছে। তার মানে কাজগুলো একটা ভালো ট্রেনিং এ রয়েছে। এবং এভাবে প্রত্যেকটা মার্কেট প্লেসে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং নিয়ে আপনারা কাজ করতে পারবেন। এই কাজগুলা একটা দুটা কাজ করায় পরে ক্লায়েন্ট এবং বায়ার, সেলার এবং বায়ার অফলাইনে কাজ করে, বুঝছেন? হ্যাঁ, এটাও বেশি অংশ ক্ষেত্রে হয়, কারণ fiverr.com এ আপনারা এভাবে যতগুলো কাজ দেখবেন তার চেয়ে কাস্টম অর্ডারে বেশি কাজ হয়। এভাবে কাজগুলো দেখা যায় না বাইরে থেকে। তাই একবার যখন, এটা হচ্ছে পার্মানেন্ট একটা লং টার্ম কাজ। মূল কথা হচ্ছে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এটা লং টার্ম কাজ। আপনি যদি কোনো একটি বায়ারের সাথে যদি আপনার একবার কাজ সে যদি আপনাকে হায়ার করে এবং আপনার কাজে যদি পারফরমেন্স এবং আপনার কোয়ালিটি যদি ভালো একটি কাজ দেখাতে পারেন, তাহলে আপনাকে প্রত্যেকবারই একই বায়ার হায়ার করবে, কারণ নতুন কোনো গ্রাহক তারা সহজে খুঁজে পেতে চায় না যদি একবার সে সন্তুষ্ট হয়। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে প্রত্যেকে তাদের কাজের এগুলো সবসময় থাকে কাজগুলো, তাই ক্লাসিফাইড কাজগুলো সবসময় পাওয়া যায়। আমরা এতক্ষণ জানলাম ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর গুরুত্ব এবং ক্ষেত্রসমূহ। এখন আমরা দেখব ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করার আগে যে সকল বিষয় আমাদের মাথায় রাখা লাগে বা আমাদের যে সকল বিষয়গুলো
প্রস্তুতি আকারে নিতে হয়, যে আমরা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং কাজটা শুরু করার আগে আমাদের কোন কোন বিষয়গুলো করা করা লাগবে। যেমন ক্লাসিফাইড সাইট সংগ্রহ করা, আপনি কোন 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 কান্ট্রিতে, যেমন আপনি ইন্টারন্যাশনাল তো আপনি তো দিতে পারবেন না, এটা হচ্ছে আপনাকে নির্দিষ্ট কোনো, যেমন ইউএস নিয়ে কাজ করবেন, বাংলাদেশ নিয়ে, এভাবে আপনাকে বিভিন্ন বায়ার বলতে পারে যে আমার জন্য আপনি ইউএস কান্ট্রি অথবা অন্যান্য কান্ট্রিতে আপনি কিছু ক্লাসিফাইড অ্যাড পোস্ট করেন, অথবা এই টাইপের অনেকগুলো কান্ট্রি বলতে পারে। তাই আপনাকে প্রথমে ক্লাসিফাইড সাইট সংগ্রহ করে রাখতে হবে। ক্লাসিফাইড সাইট সংগ্রহ করার জন্য আপনারা গুগলে চলে যাবেন। গুগলে চলে গিয়ে আপনারা এখান থেকে বিভিন্ন লিখতে পারেন, যে ক্লাসিফাইড সাইট ইন ইউএসএ, আলাস্কা, অথবা আপনারা ইউএস এর ইউনাইটেড স্টেটের, আপনারা প্রত্যেকটা স্টেট অনুযায়ী আপনারা ওয়ান বাই ওয়ান সার্চ করে নিতে পারেন, এবং এক্ষেত্রে আপনারা বিভিন্নভাবে সাইটগুলো খুঁজে পেতে পারেন। আপনারা বিভিন্ন আকারে সাইটগুলো পেতে পারেন এখান থেকেই। তাই আপনারা এখান থেকে খুব সহজে আপনারা এইসব সাইটগুলো এখান থেকে খুঁজে পাবেন। যেমন আমি যদি বাংলাদেশ লিখি, যেমন ক্র্যাগলিস্ট সাধারণত বাংলাদেশে খুব একটা এখন পপুলার না, বিক্রয়কমটা আমাদের সবচেয়ে বেশি পপুলার আমাদের বাংলাদেশে, এবং আজকে দিলেও এখন আমাদের একটা ক্লাসিফাইড সাইট হিসেবে কাজ করে বিক্রি বিডি এবং অন্যান্য যে ওয়েবসাইটগুলো। আপনারা এভাবে এগুলো সংগ্রহ করবেন। সংগ্রহ করার জন্য আপনারা যেটা করতে পারেন, আপনারা প্রথমত আপনাদের গুগল শিটে যাবেন। এখন আমি দেখাচ্ছি আপনাদের যে ক্লাসিফাইড সাইটগুলো কিভাবে কিভাবে আপনারা সংগ্রহ করবেন এবং সংরক্ষণ করে রাখবেন। তারপরে আপনার এখানে গুগল শিটে যাওয়ার পরে আপনার এখানে ব্ল্যাঙ্ক ক্লিক করবেন। আপনারা এই শিটের একটা নাম দিতে পারেন, যেমন টাইটেলটা এভাবে দিয়ে দেবেন, এবং টাইটেল দেওয়ার পরে আপনার এখানে লিখে দেবেন যে এটা আপনারা কোন কান্ট্রির জন্য এটা সংগ্রহ করছেন। যেমন এটা স্টেট অনুযায়ী হতে পারে, কান্ট্রি ওয়াইজ হতে পারে। আপনারা এখানে লিখে দেবেন যে আপনারা কোন স্থানের কোন লোকেশনের আপনি ক্লাসিফাইড সাইটটি সংগ্রহ করছেন। যেমন আমি এখানে যদি বাংলাদেশ আমি দেখাই, আমি বাংলাদেশের একটি ওয়েবসাইট ক্লাসিফাইড কিছু সংগ্রহ করতে চাই, তাহলে আমাকে এভাবে যে শিটটা রেডি করতে হবে আমি সেটা দেখাচ্ছি। এখানে প্রথমত যেহেতু আমরা এখানে লোকেশনের নাম প্রথমে দিয়ে দিয়েছি বাংলাদেশ, এখানে আমরা দেব লিঙ্ক। 2 নম্বরে দেব আমরা একটা নাম্বার দিয়ে দিতে পারি, সিরিয়াল নাম্বার, অথবা আমরা এখানে দিতে পারি আমরা যে হব স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা সে হব এখানে।
তারপর আমরা এখানে সিরিয়াল, যেমন আমরা 1 নম্বর সিরিয়ালে আমরা যদি বিক্রয়.com সংগ্রহ করি, সেক্ষেত্রে আমাদেরকে বিক্রয়.com যেতে হবে এবং একটা আমরা ওয়েবসাইট নিলাম। নেওয়ার পরে আমরা এখানে ওয়েবসাইটটি পেস্ট করলাম এবং টাইপ, এটা কোন টাইপের, এটা কি ফ্রি না পেইড, এটা এখানে লিখে রাখবেন। সেক্ষেত্রে আপনাদের যে সুবিধাটা হবে, পরে যদি আপনার বায়ার যদি বলে যে ফ্রি সাইটগুলোতে আমাকে অ্যাড পোস্ট করে দাও অথবা পেইড সাইটগুলোতে, তাহলে এক্ষেত্রে আপনার এগুলো খুঁজে পেতে খুব সুবিধা হবে, তাই এখানে আপনারা লিখে রাখবেন। আমরা জানি বিক্রয়.com ফ্রির পাশাপাশি পেইড সার্ভিসও প্রোভাইড করে, তাই আমরা এখানে দুটোই দিতে পারি। কিছু কিছু সাইট আছে যে আপনাকে কোনো অবস্থায় কোনোভাবেই ফ্রি বিজ্ঞাপন পোস্ট করতে দেবে না, সেক্ষেত্রে আপনারা এখানে পেইড লিখে রাখবেন। আমরা এখন যদি বিক্রয়.com এ যাই, আচ্ছা দেখি তারপরে আমাদের এখানে কি আছে। হ্যাঁ, আমাদের ক্লাসিফাইড সাইট সংগ্রহ করতে হবে, যেটা আমরা একটা সাইট সংগ্রহ করে দেখিয়েছি, এবং তারপরে সেই সাইটে প্রবেশ করতে হবে। এটা হচ্ছে বাংলাদেশের একটি ক্লাসিফাইড ওয়েবসাইট। আমরা এখানে এখন একটা ইউজার অ্যাকাউন্ট খুলব। পোস্ট করার আগে আপনাকে যে বিষয়গুলো করতে হবে, তার মধ্যে আপনাকে ক্লাসিফাইড সাইটে একটি গ্রাহক অ্যাকাউন্ট খুলতে হবে বা ইউজার অ্যাকাউন্ট খুলতে হবে। ইউজার অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে, আপনি যে কোনো ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনি লগইন নামে একটা অপশন দেখবেন, অথবা সাইন আপ, অথবা এই টাইপের কোন একটা ইউজার সাইন আপ, আপনি এই টাইপের কোন একটা লেখা দেখবেন। সাধারণত লগইন লেখাটা থাকে এবং পাশাপাশি সাইন আপ লেখাটাও থাকে। যেহেতু আমাদের এখানে সাইন আপ লেখা নেই, তাই আমরা এখানে লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার পরে এখানে আমাদের ইমেইল এবং পাসওয়ার্ড দিতে বলছে, যা একটি গ্রাহকের থাকে, একটা ইউজারে থাকে। যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই বিক্রয়.com এ, একটা ক্লাসিফাইড ওয়েবসাইটে, তাই আমরা এখান থেকে প্রত্যেকটা ওয়েবসাইটে আপনি দেখবেন যে এখানে সাইন আপ নামে অপশন রয়েছে, অথবা যে কোনো জায়গায় এই অপশনটা থাকতে পারে। আপনারা এখান থেকে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে এখান থেকে আপনি যদি ফেসবুকের মাধ্যমে যদি আপনি এখানে ইন্টারগ্রেট করে আপনি যদি লগ ইন করতে চান তাও পারবেন, অথবা আপনি নতুনভাবে একটা ইমেল দিয়ে ব্যবহার করবেন। আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে আপনারা সব সময় একটা নির্দিষ্ট একটা ইমেল ব্যবহার করবেন ক্লাসিফাইডে পোস্ট করার জন্য এবং ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। আপনারা নির্দিষ্ট একটা ইমেল এবং নির্দিষ্ট একটা পাসওয়ার্ড ব্যবহার করবেন, যেটা প্রত্যেকটা ওয়েবসাইটে আপনারা সেটা ব্যবহার করতে পারবেন। একই ইউজার নেম, একই ইমেল, একই পাসওয়ার্ড, যেটা আপনার গুগল অ্যাকাউন্টের না, কিন্তু সেটা নতুন কোনো হতে হবে, আপনারা প্রত্যেকেই ব্যবহার করতে পারবেন। যেমন আমি যদি এখানে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, আমি এখান থেকে একটা টেম্পোরারি ইমেল নিচ্ছে। আপনারা কেউ টেম্পোরারি ইমেল দিয়ে খুলবেন না, কারণ টেম্পোরারি ইমেল দিয়ে খুললে পরবর্তীতে যদি কোনো ভেরিফিকেশন লাগে অথবা যদি কোনো টাইপের যদি তারা ভেরিফিকেশন চাই, তখন আপনারা পরবর্তীতে তার ইমেলগুলো পাবেন না। এটা সঙ্গে সঙ্গে ইমেলগুলো পাওয়া যায়, কিন্তু পরবর্তীতে একই নামের যে ইমেলগুলো পাওয়া যাবে এর কোনো নিশ্চয়তা নেই। তাই আপনারা একটা জিমেল অ্যাকাউন্ট প্রথমে আগে থেকে খুলে নেবেন এবং সেই অনুযায়ী আপনারা এটা ব্যবহার করবেন। আপনারা একটা পাসওয়ার্ড ব্যবহার করবেন, যেমন আপনি যে ইমেলটা ব্যবহার করবেন, ইমেলটা কপি করবেন। কপি করে ইমেল, আবার আমরা যেই কালেক্টিং সাইটে চলে যাব এবং ইউজার অ্যাকাউন্টের আমরা এখানে আরো কিছু লিখবো, যেমন ইউজার নেম, ইউজার নেম অবলিক মেল। আপনাদের যদি নির্দিষ্ট কোনো ইউজার নেম চাই, অনেকগুলো ওয়েবসাইট আছে তারা একটা নির্দিষ্ট ইউজার নেম চাবে, যেমন এখানে ইমেল চেয়েছে, কিছু কিছু সাইট রয়েছে যারা ইউজার নেম চাই। ইউজার নেমটা হচ্ছে
ইমেলের পরিবর্তে লগ ইন করার জন্য ইউজার নেমটা দিয়েও লগ ইন করা যায়, এবং সেজন্য আপনারা এখান থেকে ইউজার নেম অথবা লগ ইন যে কোনো একটা গ্রহণ করতে পারেন। আপনারা ইমেলটাই সবসময় গ্রহণ করবেন। যদি ইমেলে যদি কোনো অপশন না থাকে তাহলে তখন আপনারা ইউজার নেমটা গ্রহণ করবেন। যেমন আমি যদি এটা কপি করলাম এবং লগ ইনের যে ডিটেলস গুলো আমরা এখানে সংরক্ষণ করব, এবং আমরা এখানে যে পাসওয়ার্ডটা ব্যবহার করব আমরা সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেব। আমরা যখন যেমন এই পাসওয়ার্ডটা ব্যবহার করেছি, আমরা এই সাইটগুলো সংরক্ষণের জন্য আমরা এখানে এই তথ্যগুলো রেখে দেব। আমরা আবার পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে এখানে সাইন আপ অপশনে ক্লিক করব। সাইন আপ অপশন ক্লিক করার পরে আমাদের একটি ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, এবং এখানে আমার অ্যাকাউন্টে যদি আমি ক্লিক করি দেখা যাবে যে এখন আমার কোনো বিজ্ঞাপন দেয় নাই ক্লাসিফাইড ওয়েবসাইটে। তাই আমরা যদি কোনো ইমেল চেক করি, যেমন আমাদের বিক্রয়.কমে ইমেল ভেরিফিকেশন এখন তাদের কোনো এটা অপশনাল একটি অপশন রয়েছে, কিন্তু অনেক সময় তারা পরবর্তীতে এটা ভেরিফাই করতে পারে, বলতে পারে, অথবা যে কোনো সময় বলতে পারে। এই কারণে আমরা টেম্পোরারি ইমেল কখনোই ব্যবহার করব না, বিশেষ করে এইসব অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে। কারণ আমাদের একবার অ্যাকাউন্ট খুলে নিলেই আমরা এগুলো আমরা আমাদের যতদিন ইচ্ছা আমরা ব্যবহার করতে পারবো। যেমন এখান থেকে আমরা এটা এখন ভেরিফাই করতে পারি। আমরা যদি এখানে ক্লিক করি আমাদের ইমেলটা আমাদের ইমেলগুলো আমরা ভেরিফাই করে নিতে পারি, অথবা আমরা ভেরিফাইয়ের জন্য অপেক্ষা করতে পারি। যেমন ইমেলটা সফলভাবে যাচাই করা হয়েছে। এখন আমরা যেটা করব, আমাদের যে তথ্যগুলো সেই তথ্যগুলো আমরা এখানে ইনপুট দেব। আমাদের কি কি জিনিসগুলো লাগবে, সিরিয়াল নাম্বার এটা অপশনাল, দেখার সৌন্দর্য অথবা মনে রাখার জন্য এটা দেওয়া যেতে পারে। ক্লাসিফাইড সাইট নেম, আপনারা কোন ওয়েবসাইটে আপনারা ব্যবহার করছেন এবং সাইন আপ করছেন সেই সাইটগুলো এখানে লিখে রাখবেন, এবং সাইটটা কি টাইপের, ফ্রি না পেইড সেগুলো লিখে রাখবেন। এবং ইউজার নেম, আপনারা যে অ্যাকাউন্টগুলো ওখানে গ্রাহক অ্যাকাউন্ট ওপেন করবেন, ইউজার অ্যাকাউন্ট, সেই তথ্যগুলো এখানে রেখে দেবেন, যাতে পরবর্তীতে কাজ পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি এই অ্যাকাউন্টগুলো ব্যবহার করার মাধ্যমে এবং অ্যাকাউন্টে যে পোস্টগুলো করবেন সেই পোস্টগুলো এখানে আপনার সংরক্ষণ থাকবে একই অ্যাকাউন্টে। তাই পরবর্তীতে আপনি পোস্টগুলো ডিলিট অথবা যদি কোনো এডিট করা লাগে আপনি সেগুলো একই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এখানে সেগুলো ব্যবহার করতে পারবেন। আপনারা এখান থেকে আপনাদের প্রয়োজন মতো এভাবে আপনারা অনেক সুন্দরভাবে এই জিনিসগুলো সংরক্ষণ করতে পারবেন, কারণ এইগুলো জিনিসগুলো অন টাইমের জন্য না, এগুলো আপনারা পরবর্তীতে যে কোনো সময় ব্যবহার করতে পারবেন। তারপর আমরা চলে যাই আমাদের আমরা একটা ক্লাসিফাইড নিয়েছি এবং আমরা সেই ক্লাসিফাইডে আমাদের একটা গ্রাহক অ্যাকাউন্ট ওপেন করেছি, এবং তারপরে আমরা ক্লাসিফাইডের অ্যাকাউন্ট তথ্যগুলো সংরক্ষণ করা যেটা আমরা দেখিয়েছি, এবং আমাদের ক্লাসিফাইড অ্যাড পোস্টিং শুরুর আগে আমাদের যে কাজগুলো করা লাগে আমরা এখানে স্টেপ বাই স্টেপ সবগুলোই করেছি। প্রথমত ক্লাসিফাইড সাইট সংগ্রহ করা, আমরা একটা ক্লাসিফাইড বাংলাদেশের একটা ওয়েবসাইট সংগ্রহ করেছি এবং ক্লাসিফাইড
ক্লাসিফাইড সাইটে গ্রাহক অ্যাকাউন্ট একটা খোলা এবং সেই অ্যাকাউন্টের তথ্যগুলো সংরক্ষণ করা। তারপর আমরা দেখব ক্লাসিফাইড অ্যাড পোস্টিং কিভাবে করা হয় বা করা যায়। আপনি যখন কোনো বিষয়ে কোনো নির্দিষ্ট পণ্য অথবা সার্ভিস আপনি যখন কোনো একটি সাইটে ক্লাসিফাইড ভাবে পোস্ট করতে চান, আপনি সর্বপ্রথম যেটা লক্ষ্য করবেন, আপনি কাজটা ভালোভাবে বুঝে নেবেন। আপনার বায়ার যখন কাজটা দেবে আপনাকে, অথবা আপনি যখন নিজের জন্য অথবা কোনো একটা কোম্পানির জন্য আপনি যখন কাজটা করতে যাবেন, আপনি সম্পূর্ণভাবে সকল তথ্য, যেমন অনেকগুলো কন্টেন্ট লাগতে পারে, অনেকগুলো টাইটেল লাগতে পারে, আপনি প্রত্যেকটা ভালোভাবে আপনি বুঝে নেবেন, যাতে পরবর্তীতে অ্যাডটা পাবলিশ হওয়ার পরে এডিট করলে আবারও সেটা পেন্ডিং দেখাবে এবং সেক্ষেত্রে এটা সেভাবে রিচ হয় না। তাই চেষ্টা করবেন যাতে পরবর্তীতে এডিট না করা লাগে এবং একবারই কাজটা করার জন্য। তাই প্রত্যেকেই কাজগুলো পাওয়ার সঙ্গে সঙ্গে অথবা যখন কাজগুলো শুরু করবেন, অ্যাডটা যখন পোস্ট করবেন, খুব ভালোভাবে কাজগুলো বুঝে নেবেন। তারপরে ক্লাসিফাইড সাইট নির্দিষ্ট করা, যেমন আপনাকে কোনো একটি বায়ার আপনাকে একটি কাজ দিল যে বাংলাদেশে অথবা ইউএসএ কিছু ক্লাসিফাইড পোস্ট করার জন্য। এখন আপনি সেই পোস্টগুলো যদি আপনি অন্য একটি সাইটে অন্য একটি দেশে পোস্ট করেন, আপনার যেই সাইটগুলো ভালো লাগে আপনি সেই অনুযায়ী পোস্ট করলেন, তাহলে সেই কাজটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না এবং তার আপনি কাজটা ফুলফিল করতে পারবেন না এবং সেই অনুযায়ী আপনি কোনো পেমেন্টও পাবেন না। আপনার যেই নির্দিষ্ট টার্গেট ছিল যে কাজটা করা, আপনি পারলেন না, সেক্ষেত্রে আপনার রেটিং হারাবেন এবং আপনার কখনো আর ওই কাজগুলো পাবেন না। তাই আপনার কোন সাইডে এগুলো নির্দিষ্ট করে আপনি যে বায়ার থেকে কাজ নেবেন অথবা যে কোম্পানি থেকে কাজ নেবেন, আপনি এগুলো আগে নির্দিষ্ট করবেন যে আপনি কোন কোন সাইটে ক্লাসিফাইড পোস্টগুলো করতে চান। যেমন আমরা বাংলাদেশে আমরা নির্দিষ্ট করেছি যে আমরা এই সাইটে একটি বিজ্ঞাপন প্রকাশ করব এবং কাজের ধরন অনুযায়ী, কন্টেন্ট অনুযায়ী, প্রোডাক্ট অথবা সার্ভিস অনুযায়ী আপনারা বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন দেশের ক্লাসিফাইড ওয়েবসাইটগুলো ব্যবহার করতে পারেন। তারপরে প্রয়োজনীয় তথ্য দিয়ে ক্লাসিফাইডে পোস্ট করা, এটা আপনারা প্রত্যেকে আবার ইউজার অ্যাকাউন্ট থেকে অথবা লোগোতে, প্রত্যেক ওয়েবসাইটে একটা লোগো আছে, লোগোটা হচ্ছে হোম পেজ, ল্যান্ডিং পেজ। আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনারা বিভিন্ন ক্যাটাগরি, যে কোনো পাশে দেখবেন যে বিজ্ঞাপন দিন, অ্যাড পোস্ট, এই টাইপের কোনো একটা লেখা থাকবে। আপনারা যতগুলো ক্লাসিফাইড ওয়েবসাইট দেখবেন, আপনারা প্রত্যেকটা ওয়েবসাইটে আপনারা এই ধরনের লেখা পাবেন যে পোস্ট ইউর অ্যাড অথবা অ্যাড পোস্টিং অথবা আপনার বিজ্ঞাপন দিন, এই টাইপের লেখাতে আপনি ক্লিক করবেন। এবং আপনার এটা শ্রেণী, যে ক্লাসিফাইড বলতে যে শ্রেণী বদ্ধ একটা বিজ্ঞাপন, আপনার এখানে খুব ভালোভাবে যে ক্যাটাগরি রয়েছে আপনারা এটা সিলেক্ট করে দেবেন, আপনি যে কোন বিষয়ে সেই বিজ্ঞাপনটা, আপনি যে অ্যাডটা পোস্ট করতে চান। যেমন আপনি যদি কোনো পণ্য বা প্রপার্টি, সার্ভিস অথবা এই টাইপের কোনো কিছু যদি এই টাইপের যদি কোনো আপনার যদি পোস্ট হয়, পণ্য অথবা সার্ভিস হয়, তাহলে আপনারা এটা সিলেক্ট করবেন। অথবা ভাড়ার জন্য কোনো প্রপার্টি অথবা প্রপার্টি পোস্ট হবে, সিলেক্ট করবেন। অথবা যদি আপনারা চাকরি বিজ্ঞাপন দিতে, এখানে ক্লিক করবেন। এখানে আপনারা যেটা আপনাদের প্রয়োজন অথবা বায়ার যে টাইপের রিকোয়ারমেন্ট আছে সে অনুযায়ী আপনারা ক্যাটাগরি একটা সিলেক্ট করবেন। যেমন আমরা যদি একটা বাড়ি ভাড়ার জন্য যদি আমাদের কাজ পাই, যে আমাদের একটা বাড়ি ভাড়ার টাইপের কোন কাজ লাগবে, আমরা এখান থেকে ভালোভাবে আমাদের ক্যাটাগরিগুলো আমরা সবগুলো এখান থেকে সিলেক্ট করে দেব। এখান থেকে আমাদের যে তথ্যগুলো, প্রয়োজনীয় তথ্য যেগুলো কাজ ভালোভাবে বুঝে নেওয়া, এই সময় আপনার বায়ার আপনাকে এখানে যে তথ্যগুলো লাগবে, যেমন আপনার এখানে যে তথ্যগুলো লাগবে, যে আপনার এটা কত বেডের, কতটা বাথ রয়েছে, আয়তন কত, এবং এই প্রত্যেকটা তথ্য আপনারা এখান থেকে আপনারা বায়ার থেকে বুঝে নেবেন। আপনাদের এখানে যতগুলো তথ্য রয়েছে আপনারা প্রত্যেকটা তথ্য আপনাদের বায়ার থেকে আপনারা
পেয়ে যাবেন এবং বায়ার আপনাকে এগুলো সবগুলো দিয়ে দেবে। একটা ক্লাসিফাইড সাইটে অ্যাড পোস্ট করার জন্য আপনার যে সকল তথ্য লাগে আপনার প্রত্যেকেই প্রথম স্টেপেই আপনারা কাজগুলো বুঝে নেওয়ার সময় আপনার এই তথ্যগুলো পেয়ে যাবেন। যেমন আমরা এক বেডের একটু যদি পোস্ট করতে চাই, তাহলে আমরা এইভাবে আমরা দিতে পারি। আমি একটা সিম্পল দেখাচ্ছি আপনাদের। তারপরে রয়েছে বিজ্ঞাপনের শিরোনাম। বিজ্ঞাপনের শিরোনামটা অথবা টাইটেল, অ্যাড টাইটেল, যেটা প্রথমত আপনার যখন অ্যাডটা পাবলিশ হবে গ্রাহক সর্বপ্রথম যেটা দেখবে সেটা হচ্ছে অ্যাড টাইটেল বা বিজ্ঞাপন শিরোনাম। আপনারা এটা খুব ভালোভাবে লেখার চেষ্টা করবেন, অথবা আপনারা আপনাদের যে বায়ার থাকবে অথবা কাজ দেবে আপনার তাদের থেকে কাজগুলো নেওয়ার সময় টাইটেলটা খুব ভালোভাবে লক্ষ্য করবেন। এবং যদি বায়ারের যদি কোনো যদি টাইটেলে যদি মনে করেন কি যে এটা মিস্টেক হচ্ছে অথবা যদি এই শব্দগুলো থাকলে আরো ভালো রেসপন্স পাওয়া যাবে, আপনারা সেগুলো অ্যাড করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে বায়ার আপনার প্রতি আরো ভালো স্যাটিসফাই হবে এবং পরবর্তীতে কাজগুলো পাওয়ার জন্য আপনার এগুলো আপনার এই বুদ্ধিমত্তা আরো বেশি কাজে দেবে। যেমন আমরা এখান থেকে আমরা যদি এখানে টাইটেল একটা লিখি, আপনারা খুব ভালোভাবে একটা টাইটেল সিলেক্ট করবেন যাতে টাইটেলটা পড়লে ভিতরে কি ধরনের লেখা হতে পারে, কোন জায়গায় হতে পারে এবং এগুলো খুব ভালোভাবে বোঝা যায়। তাই আমরা যে কোনো একটা টাইটেল নিতে পারি আমাদের পণ্য অথবা সার্ভিস রিলেটেড। যেমন আমরা এই টাইটেলটা যদি নিয়ে নিই, অথবা পণ্য সার্ভিস রিলেটেড, আপনারা যে কোনো একটি টাইটেল নেবেন। যেমন আমরা একটা টাইটেল নিলাম বিবরণী বা ডিটেলস। প্রত্যেকটা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর জন্য আপনাদের ডিটেলস গুলো প্রয়োজন হবে। যে ডিটেলস গুলো আপনারা বাইরে যখন কাজ দিবে তখন সেই কাজের মধ্যেই আপনাদের ডিটেলস গুলো থেকে যায়। সেই ডিটেলস গুলো আপনারা ডিটেলস আকারে পাবেন এবং সেই ডিটেলস গুলো আপনারা ওখান থেকে কপি করে নেবেন আপনাদের বাইরের যে কাজেরই, অথবা ওখান থেকে যদি কোনো প্রকার যদি মনে হয় কি যে শব্দগুলো পরিবর্তন করলে অথবা যদি এই টাইপের কোনো শব্দ বাদ দিলে যদি ভালো হয়, তাহলে আপনারা সেই টাইপের শব্দগুলো আপনারা বায়ারকে প্রথমে রিকোয়েস্ট করবেন দেখার জন্য। যদি বায়ার যদি বলে যে ঠিক আছে এইগুলো পোস্ট করেন, আপনি হুবহু সেইগুলোই পোস্ট করবেন, নিজ থেকে কোনো কিছু পরিবর্তন করবেন না। এবং তারপরে ওখানে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দেওয়া থাকবে, সেই অ্যামাউন্টটা আপনি এখানে দিয়ে দেবেন। অথবা আপনি এখানে যেমন এখানে আলোচনা সাপেক্ষে সব জায়গায় এটা লেখা থাকবে না, কিছু জায়গায় আপনাকে নির্দিষ্ট করে দিতে হতে পারে, অথবা এটা আলোচনা সাপেক্ষে দেওয়া হতে পারে। এবং আপনার এখানে ছবি চাবে। আপনার যখন বায়ার একটা কাজ দিবে সেই কাজের মধ্যে আপনাদের এখানে যতগুলো তথ্য দেখতে পাচ্ছেন এবং যতগুলো তথ্য প্রয়োজন হবে একটা ওয়েবসাইটে আপনার অ্যাডগুলো পাবলিশ করার জন্য, এখানে সকল তথ্যগুলো আপনি এখানে পাবেন। তাই এখান থেকে আপনার যে ছবিটা দেওয়া রয়েছে পণ্য অথবা সার্ভিসের জন্য,
আপনি সেই পণ্য অথবা সার্ভিসের জন্য ছবিগুলো এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে এখানে দেখবেন যে প্রত্যেকটা দেশে আপনার ফোন নাম্বার যেতে পারে, এটা স্বাভাবিক। একটা ওই অ্যাড পোস্ট করার জন্য আপনার একটি ফোন নাম্বার যেতে পারে। সেক্ষেত্রে আপনারা এখানে বায়ারকে বলবেন যে সেই দেশের একটি ফোন নাম্বার দেওয়ার জন্য। তারা তাদের নিজস্ব একটা ফোন নাম্বার দিবে এবং সেই নাম্বারটা এখানে ব্যবহার করতে পারবেন। অথবা আপনার এখান থেকে যে কোনো আপনারা ফোন নম্বর কিনে ব্যবহার করতে পারেন, বিভিন্ন দেশের পাওয়া যায় ভার্চুয়াল ফোন নাম্বারগুলো। অথবা আপনাদের যদি এখানে যদি ক্যাটাগরি থাকে যে অন্যান্য দেশে, যেমন বাংলা বিক্রয়.কমে কেবলমাত্র বাংলাদেশের ফোন নম্বরগুলো সাপোর্ট করে এবং এই ফোন নম্বরগুলোই ব্যবহার করা যায়। তাই এই বাংলাদেশে যে ফোন নম্বরগুলো রয়েছে সেগুলো দিয়ে এটা ভেরিফাই করতে হবে এবং বিজ্ঞাপনগুলো প্রকাশ করতে হবে। যেমন আমি যদি একটা ফোন নাম্বার দিয়ে যদি যাচাই করি, আপনার এখান থেকে প্রত্যেকটা ওয়েবসাইটে ফোন নাম্বারগুলো অ্যাড করার জন্য অপশন থাকবে। আপনারা এখান থেকে যোগে ক্লিক করবেন। সকল ওয়েবসাইটে যে ফোন নাম্বার আপনার চাবে সেরকম না, কিছু কিছু ওয়েবসাইট যেতে পারে। যেমন আজকের ফোন নাম্বার চাবে না এবং তারা সিস্টেমে ইমপ্লিমেন্ট করতে পারে। এবং অন্যান্য যে সকল বাইরে যে সাইটগুলো রয়েছে অনেক ওয়েবসাইটে ফোন নাম্বার চায় না এবং এবং অনেক ওয়েবসাইট আছে যেগুলো আপনার ফোন নাম্বার যেতে পারে এবং এটা অবশ্যই দিতে হবে। তখন আপনার এখানে ফোন নাম্বার দিয়ে দেবেন। তারপরে বিজ্ঞাপন পোস্ট, কিন্তু বিজ্ঞাপন পোস্টের আগে আপনাকে আরো একটি জিনিস করতে হবে, যে সেটা হচ্ছে আপনার প্রমাণ তৈরি করা। আপনি যে পোস্টটা করলেন, পোস্টটা তৈরি করার সঙ্গে সঙ্গে কিছু কিছু ক্লাসিফাইড ওয়েবসাইট রয়েছে যেগুলো আপনারা সঙ্গে সঙ্গে তারা অ্যাপ্রুভ করে দেয়, তাদের অটো অ্যাপ্রুভ সিস্টেম। অথবা কিছু কিছু ওয়েবসাইট আছে ক্লাসিফাইড, তারা আপনাকে অ্যাপ্রুভের জন্য ম্যানুয়াল তারা পদ্ধতি ব্যবহার করে এবং সেই অনুযায়ী তারা আপনাকে নির্দিষ্ট সময় একটা পরে তারা আপনাকে এখানে অ্যাপ্রুভ করে। সেক্ষেত্রে আপনি কি করবেন, যে আপনাকে যখন বাইরে যখন কাজটা জমা দিবেন সেক্ষেত্রে আপনাকে লাইট শট নামে একটি অ্যাপস আছে, লাইট শট যে অ্যাপস আছে এটা হচ্ছে একটা স্ক্রিনশটের অ্যাপস। অথবা আপনারা এখানে বিভিন্ন স্ক্রিনশট অ্যাপসগুলো ব্যবহার করতে পারেন। এটা একটা প্রমাণ হিসেবে কাজ করবে যে আপনি এই ওয়েবসাইটে কাজগুলো করেছেন, আপনি অ্যাডগুলো পোস্ট করেছেন এবং সে অনুযায়ী আপনাকে কাজগুলো করতে হবে। যেমন আমরা বিশেষ করে আমরা বিভিন্ন কাজের জন্য আমরা লাইট শট যে সফটওয়্যারটা রয়েছে আমরা এই সফটওয়্যারটা ব্যবহার করব। আমি এই সফটওয়্যার লিংক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনারা প্রত্যেকেই এই সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনারা এটা ইনস্টল করবেন। আশা করি ইনস্টল সবাই করতে পারবেন। ইনস্টল করার পরে আপনাদের এরকম একটা আইকন দেখাবে। যদি এরকম আইকন দেখায় তাহলে আপনাদের এটা সম্পূর্ণ সফলভাবে ওপেন হয়েছে আপনাদের লাইট শট সফটওয়্যারটি। তারপরে আপনারা লাইট শট সফটওয়্যারটা ইনস্টল করার পরে আপনারা এখান থেকে সাইন ইন থেকে লগ ইন করে নেবেন। যদি আপনারা এখান থেকে সাইন ইন থেকে লগ ইন করে নেন, আপনার যতগুলো স্ক্রিনশট করবেন, আপনার স্ক্রিন ক্যাপচার করবেন, প্রত্যেকটা স্ক্রিন ক্যাপচার এখানে স্টোরেজ হয়ে থাকবে এবং আপনি এগুলো পরবর্তীতে এডিট কন্ট্রোল করতে পারবেন। যেমন আপনার যদি ডিলিট করা প্রয়োজন হয় অথবা যদি আপনার লিঙ্ক নেওয়া পরবর্তীতে লিঙ্কটা ভুলে গেলে যদি লিঙ্কটা নেওয়া প্রয়োজন হয়, আপনার সেই অ্যাকাউন্টে লগ ইন করে আপনি সেই পূর্ববর্তী আপনার কোনো স্ক্রিনশটের লিঙ্কটা নিতে পারবেন। আর এখানে আপনি দুইভাবে ব্যবহার করতে পারবেন, একটা হচ্ছে লগ ইন করা ছাড়াই আর একটা হচ্ছে লগ ইন করে। এবং লগ ইন ছাড়াই যদি আপনি সফটওয়্যারটি ব্যবহার করেন তাহলে আপনি যখন স্ক্রিনশটগুলো নেবেন এগুলো আপনি কোনো প্রকার কন্ট্রোলিং থাকবে না, এগুলো র্যান্ডমলি ব্যবহার হবে। যত আপনি ডিলিটও করতে পারবেন না, যদি পরবর্তীতে লিঙ্কটা হারিয়ে যায় কখনোই আর আপনি সেই স্ক্রিনশটের লিঙ্কটা সংগ্রহ করতে পারবেন না। তাই আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে আপনারা প্রত্যেকে এখানে সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করে আপনার ফেসবুক না দিয়ে আপনারা গুগল থেকে আপনাদের একটা যে
ইমেলটা আপনারা ক্লাসিফাইড সাইটে পোস্ট করার জন্য আপনারা ইমেলটা রেডি করেছেন, ওপেন খুলেছেন, আপনারা সেই জিমেল দিয়ে আপনারা গুগলের মাধ্যমে আপনারা এখানে ইন্টারগ্রেট করে আপনারা এখান থেকে সাইন ইন করে নেবেন, করে নিয়ে লাইট শটটা আপনারা এখান থেকে ইনস্টল দিয়ে ব্যবহার করবেন। আমার যেহেতু লাইট শট সফটওয়্যারটা ইনস্টল করা আছে, আমি ইনস্টল করলাম না। অথবা আপনারা ফার্স্ট স্টোন অথবা যে কোনো প্রকার সফটওয়্যার দিয়ে আপনারা এটা নিতে পারেন। যখন আপনাদের লাইট শট সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে তখন আপনারা কিবোর্ডের উপরে প্রিন্ট স্ক্রিন নামে কোনো একটি লেখা আছে, একটা বাটন আছে, আপনারা ওটা যদি ক্লিক করেন আপনাদের এখানে এরকম চলে আসবে। এরকম আসার পরে আপনারা অথবা আপনারা এখানে আইকন থেকে ক্লিক করে আনতে পারেন। যেমন যদি আপনারা আইকনটাতে সিঙ্গেল ক্লিক করেন তাহলে আপনাদের এরকম চলে আসবে। যেতে এটা অনেক বড় একটা স্ক্রিন, আপনারা স্ক্রিনটা একটু ছোট করে নিতে পারেন যাতে সম্পূর্ণটা বোঝা না গেলেও অনেকটা বোঝা যায় যে আপনি কোন কোন তথ্যগুলো ব্যবহার করেছেন এবং কি কি মৌলিক তথ্য। আপনি সেই তথ্য অনুযায়ী স্ক্রিনশট নেওয়ার আগে আপনাকে আরো একটি গুগল শিট রেডি করতে হবে। আপনারা সবসময় মনে রাখবেন ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট সংগ্রহ করার জন্য আপনাদের একটা গুগল শিট লাগবে এবং প্রুফ রেডি করার জন্য বায়ারকে আপনারা যখন কাজগুলো জমা দেবেন সেজন্য আপনাদের দুইটা অবশ্যই গুগল শিট লাগবে। একটা হচ্ছে সাইটগুলো সংরক্ষণ করার জন্য এবং ইউজার নেম পাসওয়ার্ড সংরক্ষণ করার জন্য, আর একটা হচ্ছে আপনারা বায়ারকে যে কাজগুলো জমা দিবেন সে অনুযায়ী আপনাদের আর একটা শিট লাগবে। আপনারা টোটাল এখানে দুইটা শিট ব্যবহার করবেন এবং একই শিট আপনারা আপনাদের কাছে এই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট এই শিটটা আপনারা কারোর সাথে শেয়ার করবেন না। আপনার বায়ার অথবা অন্য কারোর সাথে আপনারা শেয়ার করবেন না, এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত এটা হবে এবং ক্রিয়েট করবেন নতুন ভাবে। আবার সব বায়ারকে একবেন না, যার জন্য যে কাজটা করবেন সেই প্রুফটা কেবলমাত্র তাকে দেবেন। যেমন আমার যদি এখানে এটা আরো এডিট করতে হবে, যেমন এগুলো আমরা টাইটেল গুলো এইভাবে দিতে পারি, টাইপটা রাখা যেতে পারে অথবা কত খরচ হয়েছে আমরা সেটাও রাখতে পারি। আমরা এটা রাখলাম এবং আমরা এখানে ইউজার নেমের জায়গায় দিব প্রমাণ হিসেবে আমরা একটা যে আমরা যে পোস্ট করেছি সেটা দেব। আমরা এখানে দেব লাইভ লিংক। যখন আমরা একটা প্রুফ দেব কাস্টমারকে, দুঃখিত বায়ারকে, তখন আমরা এই টাইপের একটা লিখে দেব যে আমরা কোন কান্ট্রিতে এটা সিলেক্ট করেছি। অথবা যদি আপনারা বিভিন্ন স্টেট নিয়ে কাজ করেন তখন স্টেট বাই স্টেট হবে, তখন আপনারা স্টেটগুলোর নাম লিখে দেবেন যে আপনারা কোন স্টেটে অথবা কোন কান্ট্রিতে কাজটা করেছেন এবং কোন সাইটে আপনারা অ্যাডটা পাবলিশ করেছেন ক্লাসিফাইড সাইটে। যেমন আমরা বিক্রয়.কমে একটি অ্যাড পাবলিশ করব এবং এটা ফ্রি এবং পেইড টাইপ আমাদের এখান থেকে আমরা ফ্রিতে ব্যবহার করেছি, আমাদের এখানে কোনো খরচ হবে না। আমরা এখন স্ক্রিনশটের লিঙ্কটা দেবো এখানে, সেজন্য আমাদের চলে যেতে হবে এখানে এবং যাওয়ার পরে এই পেজটার একটি স্ক্রিনশট নিতে হবে। আমরা যে কাজটা করেছি এটা প্রমাণটা রাখার জন্য আমরা আইকনে ক্লিক করব। আইকনে ক্লিক করার পরে আমাদের যেটুকু কাজে লাগবে আমরা এটুকু সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পরে আপনি এগুলো টাইটেল ঠিকানা এই টাইপের আপনি মার্ক করে দিতে পারেন। মার্ক করে দিলে একটা দেখার সৌন্দর্য আছে যে আপনি
কাজগুলো করেছেন এবং আরো মনোযোগ সহকারে করেছেন এবং বিজ্ঞাপনের টাইটেল এবং ডেসক্রিপশন খুব ভালোভাবে লিখেছেন এবং এভাবে দেওয়ার পরে বুঝতে পারবে যে আপনি এগুলো হাইলাইট করছেন। হাইলাইট করতে আপনারা এই টাইপের টুলসগুলো ব্যবহার করবেন। তারপরে নিচে আপনাদের কিছু অপশন রয়েছে, একটা হচ্ছে সেভ, একটা কপি এবং আরেকটা পেন্ট এবং শেয়ার করা যাবে। আপনার এখান থেকে যে ক্লাউডের মতো একটা আইকন আছে, আপলোড আইকন, আপনারা আপলোড আইকনে ক্লিক করবেন। আপলোড আইকনে ক্লিক করলে আপনাদের একটু সময় লাগবে। আমরা যে স্ক্রিনশটটা নিয়েছি সেই স্ক্রিনশটটা আমাদের আপলোড হচ্ছে। এটা নেট স্পিড নির্ভর করে, এটা কিছু সময় লাগে, কিন্তু আজকে একটু বেশি সময় লাগছে এবং এটা কিছু সময় লাগতে পারে। হ্যাঁ, আমাদের লাইট শটের মাধ্যমে আমাদের যে স্ক্রিনশটটা এটা আপলোড হয়েছে এবং আমার এখানে অটোকপি অপশন সিলেক্ট করা আছে, তাই লিঙ্কটা আমার অটোকপি হয়ে এটা ক্লোজ হয়ে গেছে। আপনাদের একটা পপ আপ আসবে সামনে, আপনার যখন পপ আপ আসবে তখন ওখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন। লিঙ্কটা অটোমেটিক আমার ক্লিপবোর্ডে কপি হয়ে গেছে। আমি যাব, গিয়ে সেই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দেব, যাতে বায়ার এখানে ক্লিক করলেই আমরা যে পোস্টটা করেছি সেই পোস্টের একটি প্রমাণ দেখতে পাই। যেমন আমরা যে পোস্ট করেছি সেটা আমাদের এখানে দেখা যাচ্ছে, স্ক্রিনশটটা অনলাইনে আপলোড হয়েছে। তারপরে আমরা আবার এখানে চলে যাব, চলে গিয়ে এখানে আমরা যদি আমরা পুনরায় আবার ভালোভাবে চেক করব। চেক করে যদি আমাদের দেখা যায় কি যে আমরা বায়ার যে রিকোয়ারমেন্ট আমরা কাজগুলো করেছি, অথবা আমরা যে টাইপের নির্দিষ্টভাবে সবগুলো ফিল আপ করে আমরা কাজগুলো করেছি, আমাদের যদি সবকিছু ঠিক থাকে তবে আমরা, দুঃখিত আমি তো মনে করছিলাম যে ফোন নাম্বার, ফোন নাম্বার যেহেতু আমাদের আগে থেকে ভেরিফাইড করা আছে, এটা সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছে। তারপরে আপনার এখানে বিজ্ঞাপন বিজ্ঞাপন পোস্টে ক্লিক করবেন, অথবা অ্যাড পাবলিশ, অথবা এই টাইপের সাবমিট, এই টাইপের অনেক কিছু লেখা থাকতে পারে, তবে এটা বাটন আকারে হয়। আপনার এই বাটনটা ক্লিক করবেন, যেমন বিক্রয়.কমে রয়েছে বিজ্ঞাপন পোস্ট করুন, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে অনেক ওয়েবসাইট আছে দেশীয় অথবা ন্যাশনাল ইন্টারন্যাশনাল পর্যায়ে, যেটা সঙ্গে সঙ্গে লাইভ হয়ে যায়, যেগুলো দেখা যায় যে কম ট্রাফিক অথবা তেমন একটা পপুলার না। এই টাইপের সাইটগুলো সাধারণত সঙ্গে সঙ্গে তারা অ্যাডগুলো পাবলিশ করে দেয়, এবং যারা দেখা যায় কি যে অনেক ডিমান্ডিং সাইট যেমন আমাদের বিক্রয়.কম, তারা এটা ম্যানুয়াল একটা রিভিউ করে, রিভিউ করার পরে তারা সাধারণত এগুলো পাবলিশ করে। তাই এটা সঙ্গে সঙ্গে যেহেতু পাবলিশ হবে না, আবার এখান থেকে পেইডও একই সাথে ফ্রির পাশাপাশি এটা আপনারা পেইডও পোস্ট করতে পারবেন। পেইড পোস্ট করার জন্য আপনার এখান থেকে বিভিন্ন সার্ভিস রয়েছে, এরকম প্রত্যেকটা ওয়েবসাইটে কিছু না কিছু থাকে, এই টাইপের আপনার সার্ভিসগুলো ব্যবহার করতে পারেন। যেহেতু আমরা এখানে সম্পূর্ণ ফ্রি ভাবে একটি বিজ্ঞাপন পাবলিশ করব, তাই আমরা এখানে আমার অ্যাকাউন্টে চলে যাব। যাওয়ার পর দেখা যাচ্ছে কি যে আমার এই অ্যাকাউন্ট থেকে তারা আমার এটা ভুলভাবে দেওয়া হয়েছে, তাই এটা নেয় নাই। আপনার যদি এরকম যদি কোনো কিছু হয়, আপনারা পুনরায় এডিট করে আবার যেই বিষয়গুলো তাদের ওয়েবসাইট থেকে আপনাকে জানাবে, কারণগুলো জানাবে যে কি কারণে আপনারটা অ্যাপ্রুভ হচ্ছে না, আপনারা সেগুলো এডিট করে আপনারা প্রত্যেকে ভালোভাবে আবার সেগুলো ঠিক করে দেবেন। ঠিক করে আপনারা অপেক্ষা করবেন পরবর্তী পাবলিশ হওয়ার জন্য। আপনারা এভাবেই আপনারা
সঠিক ক্যাটাগরি সিলেক্ট করে আপনারা প্রত্যেকেই বিজ্ঞাপনগুলো প্রকাশ করতে পারবেন। এখন কথা হচ্ছে যে প্রমাণ রেডি করার পরে আপনারা বায়ারকে কিভাবে প্রমাণগুলো দিবেন যে আপনি কাজগুলো করেছেন। যেমন লাইভ লিঙ্ক, যখন আমাদের পোস্টটি অ্যাপ্রুভ হবে এবং আমরা পোস্টগুলো করব, পোস্টগুলো অ্যাপ্রুভ হওয়ার পরে আমাদের একটা লিঙ্ক পাবো, একটা ইউআরএল পাবো। আমাদের যে ইউআরএল বারে যে ইউআরএলটা থাকে মূলত সেটাই লাইভ লিঙ্ক। সেই লিঙ্কটা আপনারা এখানে পেস্ট করে দেবেন অথবা লিখবেন পেন্ডিং অথবা আন্ডার রিভিউ। আপনারা এই টাইপের কোনো কিছু লিখে দেবেন যে আপনাদের পোস্টটা এখনো পাবলিশ হয় নাই। যদি কাজে যদি মেয়াদ যদি না থাকে অথবা সময় যদি না থাকে, আপনারা এখান থেকে এভাবে পেন্ডিং লিখে দিতে পারেন অথবা আন্ডার রিভিউ এই টাইপের কোনো কিছু লিখে দিতে পারেন। এবং আপনারা যে পোস্ট করেছেন অবশ্যই তার একটা প্রমাণ দিয়ে দিবেন, তার একটা প্রুফ এখানে লিঙ্ক হিসেবে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা এখান থেকে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পরে আপনারা এখান থেকে চেঞ্জ টু এনিওন উইথ দ্য লিঙ্ক এখানে ক্লিক করবেন, শেয়ার লিঙ্কে অথবা কপি লিঙ্কে ক্লিক করবেন। কপি লিঙ্কে ক্লিক করার পরে আপনারা এখান থেকে এডিটর করে দেবেন অথবা আপনারা এখানে ভিউয়ারে রাখতে পারেন, কারণ বায়ার যখন কাজ নেবে তখন সে মেকে কপি করে সে নতুন করে একটা নিয়ে তার মতো সে এডিট করবে, কিন্তু আপনারটা এভাবেই থাকবে। আপনারা এখানে কপি লিঙ্কে ক্লিক করবেন। কপি লিঙ্কে ক্লিক করার পরে আপনারা যে লিঙ্কটা কপি হয়েছে আমাদের ক্লিপবোর্ডে সেই একই লিঙ্কটা আপনারা পেস্ট করে দেবেন আপনাদের বায়ারের কাছে। তাহলে আপনাদের একটা সম্পূর্ণভাবে আপনারা যে কাজগুলো করলেন সে কাজ যখন আপনারা লিঙ্কটা যখন দিয়ে দিবেন তখন বোঝা যাবে যে আপনারা কাজগুলো করেছেন। এবং যদি আপনার এটা সফলভাবে যদি বিজ্ঞাপন আপনাকে অবশ্যই পাবলিশ করতে হবে এবং পাবলিশ করার পরে আপনি বিজ্ঞাপনগুলো দিয়ে দিতে পারবেন। যেমন ইন্টারন্যাশনালি কাজ করে ক্র্যাগলিস্টটা সবচেয়ে পপুলার একটি ক্লাসিফাইড ওয়েবসাইট। আপনারা এই টাইপের আবার কিছু কিছু ওয়েবসাইট রয়েছে যে বাংলাদেশে থেকে কাজ করা যায় না, যেমন ক্র্যাগলিস্ট কিছুদিন আগে কাজ করা যায় না কিন্তু এখন ঢোকা যায় আমি দেখলাম। তাই আপনারা যদি এই টাইপের কোনো ওয়েবসাইট থাকে তাহলে আইপিটা চেঞ্জ করে নিতে পারেন। আপনাদের আইপিটা চেঞ্জ করে আপনারা বিভিন্ন ক্র্যাগলিস্টে অন্যান্য দেশের ঢুকে আপনারা কাজগুলো করতে পারেন। আমরা কিভাবে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করতে হয় আমরা এটাও দেখলাম। এখন আমরা দেখব যে আমরা আজকের ক্লাসে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং ক্লাসটার মাধ্যমে কি কি শিখলাম। আমরা প্রথমে শিখেছি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং কি, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং কি আমাদের মেম্বারদের মধ্যে হ্যান্ড রাইজ করুন। ক্লাসিফাইড অ্যাড পোস্টিং কি যে পারবেন একটু হ্যান্ড রাইজ করুন। আমরা এখন একটু বিষয়গুলো আরো ভালোভাবে বুঝি যে আপনারা এটা বুঝতে পেরেছেন কিনা। রাসেল আহমেদ ভাই আপনি আনমিউট করেন। রাসেল আহমেদ ভাই আর কে বলতে পারবেন ক্লাসিফাইড অ্যাড পোস্টিং কি? রাসেল আহমেদ ভাই আপনি আনমিউট করেন, যেহেতু আপনি হ্যান্ড রেজ করেছেন তার মানে আপনি সম্ভবত পারবেন প্রশ্নের উত্তরটি। যদি মাউস থেকে খুঁজে না পান তাহলে আপনি কিবোর্ড থেকে এম এ প্রেস করেন, এম এ প্রেস করলেও এটা আনমিউট হয়ে যাবে। তারপর আমরা শিখেছি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং কত প্রকার ও কি কি, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর গুরুত্ব ও ক্ষেত্রসমূহ। তারপর আমরা যে বিষয়টা দেখেছি এই ক্লাসের মাধ্যমে যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং শুরু করার আগে কিভাবে সাইটগুলো কালেক্ট করতে হয়, বিভিন্ন দেশের সাইট এবং বিভিন্নভাবে সংরক্ষণ করতে হয়
এবং তারপরে আমরা 5 নম্বর যেটা দেখেছি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং কিভাবে করতে হয়। তারপরে আমরা দেখেছি একটি বায়ারের কাছ থেকে যদি কাজ নেওয়া হয়, একটা যদি আমরা কাজ পাই, কাজগুলো আমরা কিভাবে জমা দেব সেটাও আমরা এই ক্লাসের মাধ্যমে দেখেছি। এখন আমাদের যে ক্লাসে যে পোস্ট পর্বটা রয়েছে সেটা হচ্ছে প্রশ্ন এবং উত্তর। আপনারা আজকে যে ক্লাসটা করলেন এই বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন আমাদের এই পর্বে। আপনাদের যাদের যাদের প্রশ্ন রয়েছে আপনারা আসসালামু আলাইকুম ভাইয়া। আপনারা মাঝখানে যেই হ্যান্ড রাইজ অপশনটা দেখছেন এখানে ক্লিক করলে আপনাদের হ্যান্ড রাইজ হবে এবং আপনারা একে একে বলতে পারবেন। আচ্ছা, আপনারা যারা নাম নিজের নাম দেন নাই ঢোকার সময় আপনারা অবশ্যই নিজের নাম ব্যবহার করবেন। নিজের নাম ব্যবহার করার জন্য এখন এডিট অপশন ক্লিক করার জন্য আপনারা দুইভাবে এডিট করতে পারেন। একটা হচ্ছে টুগল ভিউতে ক্লিক করার পরে যে কোনো একটা চলে আসবে, সবচেয়ে উপরে একদম উপরে যেটা থাকবে সেখানে ক্লিক করবেন, ক্লিক করে নিজের নামটা দিয়ে দেবেন। আপনারা প্রত্যেকে নিজের নামগুলো দিয়ে দিন। যদি নিজের নাম ঠিক না থাকে তাহলে আপনাদের প্রশ্নগুলো নেওয়া হবে না। যেমন দেখেন আমরা হ্যান্ড রাইজ করেছেন কিন্তু আপনার নাম ঠিক নেই, আপনি দয়া করে আপনার নামটা ঠিক করুন। সাদাগাতুল বাড়ি ভাই বলো। ভাই একটা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এ কি একই প্রোডাক্ট বারবার পোস্ট করা যাবে নাকি একটা একবার করলেই হবে? সাধারণত একটা পণ্য অথবা সার্ভিসের জন্য একই সময়ে একবারই পোস্ট করতে হয় এবং একাধিকবার পোস্ট করলে তারা সাইট থেকে এটা রিমুভ করে দেবে এবং এটা তারা পেন্ডিং করে দেবে, তারা আপনাকে এটা রিভিউ দিবে না। এবং এটা বায়ার কখনোই একই সাইটে একবারে একটা পণ্যের জন্য একাধিক পোস্ট করতে বলবে না। তাই আপনাকে নির্দিষ্ট একটি পণ্যের অথবা সার্ভিসের জন্য কোনো একটা নির্দিষ্ট সাইটে একবারই পোস্ট করতে বলবে একই সময়ে। কিন্তু দেখা যাচ্ছে কি যে আবার একই পণ্য অথবা সার্ভিস আপনাকে 1 সপ্তাহ অথবা 1 মাস পরে আবার একই পণ্য অথবা সার্ভিস আপনাকে আবার ওই একই সাইটে পোস্ট করতে হতে পারে। থ্যাঙ্কস। একটু সময় দেবেন। জি, শেয়াব মাতুবর ভাই বলুন। হ্যাঁ ভাইয়া, যেমন ক্লাসিফাইড সাইট বিক্রয়.কম একটা, এইটা তো আমার পরিচিত, এটা রিয়েল। বাট অন্যান্য কান্ট্রি যদি বায়ার দেন তখন, অথবা আমার খুঁজে নিতে হয় ম্যানুয়ালি ভাবে, তখন আমি কিভাবে বুঝতে পারবো যে আসলে এই সাইটটা ফেক না অরিজিনাল? এরকম কোনো থাকতে পারে, সন্দেহ থাকতে পারে? এখানে আপনি যখন সাইটগুলো নেবেন এবং তাদের যেমন আমরা যদি বিক্রয়.কমে ঢুকি, ঢোকার পরে তাদের আপনি যেমন একটা অ্যাড পোস্ট করবেন সেক্ষেত্রে তাদের এমন কোনো অপশন থাকবে যেখান থেকে আপনি তাদের যতগুলো বিজ্ঞাপন রয়েছে আপনি সবগুলো দেখতে পারবেন। যেমন আমরা এখানে যদি বিক্রয়.কমে ঢুকি তখন সকল বিজ্ঞাপন লেখা থাকে, অথবা আমরা বিভিন্ন শহর অথবা ক্যাটাগরি অনুযায়ী আমরা বিজ্ঞাপনগুলো দেখতে পাই। যদি আপনি এই টাইপের বিজ্ঞাপন থেকে থাকে এবং যদি নির্দিষ্ট কোনো বিজ্ঞাপন থেকে থাকে তাহলে এটা ফেক না, তখন আপনি সেখানে পোস্ট করতে পারবেন। কারণ সাধারণত ক্লাসিফাইড সাইটগুলো ফেক হয় না সাধারণত, এই কারণ এখানে কোনো না কোনো পোস্ট হয়ে থাকে এবং তারা ভিজিটর এখানে আসে, সেই জন্য এখানে এটা পপুলার রয়েছে। এবং আপনি যে সাইটগুলো সার্চ করে পাবেন, লিস্টগুলো পাবেন, সেগুলো তারা পপুলার দেখে সেই লিঙ্কগুলো আপনার এখানে কয়েকটা লিস্ট আকারে দেওয়া থাকে। যেমন আমি যদি এখানে সার্চ করি, এখানে দেখা যাচ্ছে যে আমরা এখানে কিছু লিস্ট পেয়েছি, প্রত্যেকটাই কিন্তু পপুলার ওয়েবসাইট। অথবা যদি আমি যদি লিখি, আমরা যদি
ইউনাইটেড স্টেটের মধ্যে ইউএসএ যদি আলাস্কা যদি আমরা এখানে যদি সার্চ করে আমরা এখানে কয়েকটা ওয়েবসাইট দেখবো এবং আমরা যদি প্রত্যেকটা ওয়েবসাইটে ঢুকি যেমন প্রত্যেকটা ওয়েবসাইটের ইন্টারফেস চেঞ্জ হবে এবং কোনো ওয়েবসাইটের সাথে কোনো ওয়েবসাইটের ইন্টারফেস নাও মিলতে পারে। যেমন এটা একটা ক্লাসিফাইড ওয়েবসাইট এবং এখানে দেখা যাচ্ছে কি যে আমরা তবে একটু খুঁজে খুঁজে দেবো, যেখানে দেখবো কি যে আমাদের অনেকগুলো পোস্ট রয়েছে। যেমন যে ওয়েবসাইটটা আমরা পেয়েছি আপনারা এভাবে সাইট লিস্ট লিখে সার্চ করবেন। যদি সাইট লিস্ট লিখে সার্চ করেন তাহলে অনেক রকম আপনারা সাইট এখান থেকে পাবেন এবং দেখবেন যে এখানে কতগুলো পোস্ট হচ্ছে, তাদের কতগুলো পোস্ট আছে, সে অনুযায়ী আপনারা যে ওয়েবসাইটগুলো সেগুলো সংগ্রহ করবেন। দেখা যাচ্ছে যে যেমন এই ওয়েবসাইটে শুধুমাত্র কিছু বিজ্ঞাপন, এটা একবার নতুন অথবা টেস্ট পারপোজ এটা ইউজ করেছে, কারণ এখনো ইমেজগুলো সঠিকভাবে দেয় নাই, তাই এই টাইপের কোনো ওয়েবসাইট আপনারা ব্যবহার করবেন না। এটা পিন্টারেস্ট থেকে আমরা দেখবো না, কারণ এখান থেকে পাওয়া যায় না, অথবা আপনারা বিভিন্নভাবে এগুলো সংগ্রহ করতে পারেন। এভাবে আপনাদেরকে ওয়ান বাই ওয়ান খুঁজে খুঁজে আপনাদের ওয়েবসাইটগুলো সংগ্রহ করতে হবে। যেমন এটাও একটা ক্লাসিফাইড ওয়েবসাইট, এখানে আপনারা আপনাদের অ্যাডগুলো পোস্ট করতে পারবেন। আমি যেরকম দেখেছিলাম এটা ইন্টারফেস চেঞ্জ হয়েছে, কিন্তু একইভাবে সকল বিষয়বস্তুগুলো এখানে আছে। আপনারা এই সকল ওয়েবসাইটগুলো খুঁজে খুঁজে আপনারা লিস্ট বিল্ডিং করবেন এবং প্রত্যেকটাই অ্যাকাউন্টগুলো রেডি করে রাখবেন, যাতে কাজ পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা অ্যাডগুলো পোস্ট করে আপনারা এগুলো দিতে পারেন। জি, আর কারো প্রশ্ন? সাদা কাতুল বাড়ি ভাই, আপনার প্রশ্ন নেওয়া হয়েছে, আর কোনো প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন ছিল, জি বলেন। ক্লাসিফাইড সাইটে কি কোনো লিংক প্রোভাইড করা যাবে? না, প্রত্যেকটা ক্লাসিফাইড সাইটে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, চেষ্টা করবেন সেগুলো পড়ে নেওয়ার জন্য। সাধারণত কোনো ক্লাসিফাইড সাইটে অনেকগুলো যেগুলো নতুন অবস্থায় থাকে তারা লিঙ্ক প্রবেশ করতে দেয়, প্রকাশ করতে দেয়, কিন্তু অন্যান্য সাইটে আপনাকে লিঙ্কগুলো দিতে দেবে না, তারা আপনাকে এটা রিভিউ থেকে আপনাকে রিজেক্ট করে দেবে অ্যাডগুলো। জি পুলক ভাই, আপনি কিছু বলতে চাইছেন? না জি ভাই, আমি বলতে চাইছিলাম যে ওই যে স্ক্রিনশটে যে লিংকটা দিছিলেন, এই লিংক ছাড়াও তো আমরা কিবোর্ড দিয়ে স্ক্রিনশট দিতে পারি। যেমন স্টার্ট বাটন শিফট আর এস চাপ দিলেও কিন্তু স্ক্রিনশট হয়। ওখান থেকে সেভ করেও তো আমরা কাজ করতে পারি, তাই না? জি জি, আপনি যদি স্ক্রিনশট যদি আপনি ম্যানুয়ালি যদি ক্লিক করে দেন, তবে সেক্ষেত্রে যে সমস্যাটা হবে সেটার আপনাকে ম্যানুয়ালি ইমেজ হোস্ট করতে হবে, যেমন গুগল ড্রাইভ, গুগল ফটোস অথবা অন্যান্য অনলাইন সার্ভারে আপনাকে ইমেজটা ম্যানুয়ালি হোস্ট করে সেই কেবলমাত্র একটা লিঙ্ক দিতে হবে। যদি আপনি যখন বাইরের কাজটা জমা দেবেন, একটা লিঙ্ক অবশ্যই, মানে অনলাইন লিঙ্ক, আপনি যখন কাজটা আপনি কিভাবে দেবেন, স্ক্রিনশটটা আপনি কিভাবে দেবেন, আপনাকে সেই লিঙ্কের মাধ্যমে দিতে হবে। তাই আপনি যদি ম্যানুয়ালি যদি এটা নিতে চান, তাহলে আপনাকে সেই ইমেজটা আবার গুগল ড্রাইভে আপলোড করে সেই লিঙ্কটা আবার কপি করে এখানে দিতে হবে। আপনার যেভাবে সুবিধা মনে হয় আপনি সেভাবে দেবেন। জি ভাই, ধন্যবাদ।
জি, গ্রাফিক ডিজাইনার আচ্ছা। বাপ্পি ভাই। আচ্ছা, এই ক্লাসিফাইড যে অ্যাডভার্টাইজমেন্ট করা, এই অ্যাডভার্টাইজমেন্ট গুলা ভাইয়েরা তো নিজেরাই করতে পারে, তাহলে কেন হায়ার করে? হ্যাঁ, অনেক ভালো একটা কথা বলেছেন যে বাইরে এগুলো নিজেরা করতে পারে। সাধারণত তাদের একটা অথবা দুইটা টাইপের অ্যাডভার্টাইজ থাকে না, তাদের এক বা একাধিক অ্যাডভার্টাইজ থাকে, সেজন্য তারা হায়ার করে এবং তারা নিজেরা সাধারণত এই কাজগুলো করে না। এই কাজগুলো করার জন্য তারা একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অথবা হায়ার করে, বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন মার্কেট প্লেস থেকে তারা হায়ার করে তাদেরকে কাজগুলো দেয় এবং এগুলো নিয়মিত করতে থাকে। যেমন তারা একটা নির্দিষ্ট টাইম বলে দেয় যে একই পোস্ট একইভাবে 1 মাস পর পর অথবা 1 সপ্তাহ পর পর আপনি কন্টিনিউ করবেন। এই কারণেই মূলত একবার কাজ পাওয়া গেলে কন্টিনিউ সাইক্লিং হিসেবে এই কাজগুলো চলতে থাকে একটা বায়ারের মাধ্যমেই, এবং দুঃখিত একটা বায়ার না, একটা ক্লায়েন্টের মাধ্যমে। আপনি যে কাজ করবেন একটা সেলার হিসেবে fiverr.com এ একজনের মাধ্যমে তারা কাজগুলো নিয়ে থাকে বেশির অংশ ক্ষেত্রে। জি, ওয়াজুল বাপ্পি ভাই, আপনি কি বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। যে আর কারো কোনো প্রশ্ন রয়েছে আপনাদের? রাসেল আহমেদ ভাই, আপনি আনমিউট করেন। রাসেল আহমেদ ভাই, আপনার কি আনমিউট হচ্ছে না? আপনি একটু আমাদেরকে চ্যাট বক্সে জানান। আচ্ছা, আপনারা ইংলিশ টেস্ট অথবা যে কোনো সাপোর্টের জন্য আপনারা শুক্রবার যোগাযোগ করবেন। শুক্রবার বাদে এই টাইপের কাজগুলো আর করা হবে না। ইংলিশ টেস্ট অথবা যে কোনো সাপোর্টের জন্য শুক্রবার নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। জি রাসেল ভাই, আপনি তাহলে এবার রাসেল ভাই আপনি কিবোর্ড থেকে এম এ প্রেস করেন অথবা আপনি চ্যাট বক্সে লিখে দেন, আমরা উত্তর দেব। সাদাকাতুল বাড়ি ভাই বলেন। ভাই এখান থেকে সেল কিভাবে জেনারেট হবে, বা এটাতে বিক্রি হলে এটা কিভাবে বুঝবে? ক্লাসিফাইড সাইটগুলোতে সাধারণত তাদের অর্ডার করার কোনো সিস্টেম থাকে না, তারা মেসেজিং এর মাধ্যমে যোগাযোগ করে অথবা ওখানে যে মেইল দিবেন সেই মেইলে যোগাযোগ করে অথবা যে ফোন নাম্বার দিবেন সেই ফোন নাম্বারের মাধ্যমে পোস্ট দেবে, যে ফোন নাম্বারটা ব্যবহার করবে, যে ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করবে সেখানে যোগাযোগ করে থাকে। সাধারণত এখান থেকে যে ওয়েবসাইটের মাধ্যমে যে সেলগুলো পাওয়া যায় এই টাইপের সেল পাওয়া যাবে না, এটা আপনার ইমেইলে আসবে অথবা ফোন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করবে, যেমন আমাদের বিক্রয়.com। এখান থেকে সেল অথবা ক্লিক করে বাই করার কোনো ওয়ে নেই, এখান থেকে আপনাকে যোগাযোগ করা হবে অথবা মেসেজিং এর মাধ্যমে মেসেজ করা হবে। মেসেজ অপশনটা সাধারণত প্রত্যেকটা ওয়েবসাইটে থেকে থাকে। রাসেল আহমেদ ভাই, আপনার এখন আনমিউট হয় নাই, আপনি আনমিউট করেন। আপনি দেখেন এরকম একটা, ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রথমে এই অপশনটা আপনি ক্লিক করার পরে এটা আপনার এরকম হয়ে যাবে। যদি এরকম হয়ে থাকে তাহলে আমরা আপনার কথা শুনতে পারবো। আপনাদের আর কোনো প্রশ্ন রয়েছে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর বিষয়ে? আপনাদের ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর বাড়ির কাজ হচ্ছে আপনারা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটগুলো সংগ্রহ করবেন নির্দিষ্ট কান্ট্রি থেকে। এটা যে কোনো কান্ট্রি আপনি ভালো মনে করেন সেই কান্ট্রি থেকে মিনিমাম 10টা সাইট সংগ্রহ করবেন এবং অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খুলে সামনে ক্লাসে আপনাদের দেখা হবে যে আপনারা কে কয়টা ক্লাসিফাইড সাইটে অ্যাকাউন্ট করেছেন এবং সংগ্রহ করেছেন। আপনারা প্রত্যেকে ক্লাসিফাইড সাইটগুলো সংগ্রহ করা শুরু করবেন। আর লিজা আপু, আচ্ছা, আমরা চাইলেই কি যে কোনো কান্ট্রির অ্যাকাউন্ট খুলতে পারবো? জি, সেই ওয়েবসাইটে যেই বিষয়গুলো রিকোয়ার করা হয়েছে, তারা যেই ওয়েবসাইটে যেই তথ্যগুলো
চেয়েছে যদি আপনার কাছে যদি সকল তথ্য থাকে তবে আপনি যে কোনো কান্ট্রিতেই আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং কাজ করতে পারবেন। আমার বাংলাদেশি সিম, আমার বাংলাদেশি নাম্বার দিয়ে কি অ্যাকাউন্ট খুলতে দিবে সব ওয়েবসাইটে? অনেকগুলো ওয়েবসাইটে যদি আপনার বাংলাদেশি নাম্বার দিয়ে যদি ভেরিফিকেশন সিস্টেম থাকে তাহলে বাংলাদেশি নাম্বার দিয়ে করা যাবে, নতুবা আপনাকে টেম্পোরারি নাম্বার ব্যবহার করতে হতে পারে, অথবা আপনার ক্লায়েন্টের যে বায়ারের নাম্বার আছে সেটাও ব্যবহার করতে হতে পারে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর জন্য। আবার অনেক বায়ার আছে তাদের যদি নির্দিষ্ট কোনো ওয়েবসাইট থাকে তারা সেই অ্যাকাউন্টের লগইন পাসওয়ার্ড দিয়ে দেয় এবং তাদের অ্যাকাউন্টেই অ্যাডগুলো পোস্টিং করতে হতে পারে, এরকমও হতে পারে। তো কাজগুলো খুবই সহজ এবং এগুলো হাই ডিমান্ডিং কাজ। আপনারা কাজগুলো রেডি করবেন এবং আগামী দিনে এই কাজ সম্পর্কে গিগ পাবলিশ করা হবে। জি, আর কারো কোনো প্রশ্ন রয়েছে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর বিষয়ে? শিহাব মাতুব্বর ভাই। জি ভাই, শোনা যায়, বলুন। আপনারা যারা এখানে বলতে পারছেন না তারা চ্যাট বক্সে লিখে দিতে পারবেন। হ্যাঁ ভাই, আমার প্রশ্নটা ছিল এরকম যে ওই অটোমোশন মানে ক্লিপবোর্ডে যে অটো সেভ হয়ে যায়, আপনি একটা লিংক কপি করলে, এটা একটু দেখাই দিবেন? অটো লিঙ্ক কপি করার জন্য আপনার যে লাইট শট আছে, লাইট শটের রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো অপশন আসবে, যেমন এখানে অপশন আপনারা ক্লিক করবেন। অপশন থেকে ক্লিক করার পরে এখানে আপনাদের এটা আনচেক থাকবে, আপনারা এখান থেকে সবাই চেক করে দেবেন। যেমন অটোমেটিক্যালি কপি এ লিঙ্ক আফটার আপলোডিং, তার মানে আপনার যদি কোনো একটা স্ক্রিনশট যদি আপলোড হয় লিঙ্কটা অটোমেটিক ক্লিপবোর্ডে কপি হয়ে যাবে এবং তারপরে এটাও টিক চিহ্ন করে দেবেন যে আপনার যে উইন্ডো থাকবে একটা পপ আপ উইন্ডো, সেটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। তাহলে আপনার এটা কি হলো যে আপনার অটোমেটিক ক্লিপবোর্ডে আপনার লিঙ্কটা কপি হয়ে গেল এবং যেই পপ আপ একটা উইন্ডো আসে সেই উইন্ডো অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। এই অপশনটা সিলেক্ট করার মাধ্যমে আপনারা আমার মতো করে অপশন করতে পারবেন। জি ভাই, বুঝতে পারছি। জি, তাহলে আগামী দিনের কাজগুলো সবাই বাসায় করবেন এবং এই বিষয়ে আপনারা কন্টেন্ট রেডি করবেন। আগামী দিনে আপনাদের এই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সম্পর্কে গিগ পাবলিশ করা হবে এবং ডাটা টাইপ কাজও আমরা যে ট্রেন্ডিং কাজগুলো আমরা ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি আমরা শিখব, যাতে আমরা সকল কাজে আমরা করতে পারি যেগুলো ট্রেন্ডিং কাজ রয়েছে। ভাই ইমেল টেমপ্লেটের গিগ কি পাবলিশ করা হবে না? জি, রেডি করেছেন? আমি তো এগুলো আপনাকে পাবলিশ করতে বলেছি ভাই, আমি তো প্রত্যেকে বলেছি যে আমাদের ইমেল টেমপ্লেটের যে কাজগুলো আপনি কাজটা করেছেন? জি করছি তো। এখন জয়েন করে কি করবেন? আমি কালকে ডেসক্রিপশন লেখছি, আরে ডেসক্রিপশন লেখার পরে বলতেছে যে ওই ইয়াতে আমার ওইখানে ওরা বলতেছে যে ডিরেক্ট লিংক প্রোভাইড করা মানে ফাইবারের বাইরে যাওয়া যাবে না, এইটা বুঝাইতে চাইতেছে। কারণ আমি তো ওইখানে এমন কিছু দেই নেই যে ফাইবারের বাইরে যাবে ডেসক্রিপশনে। তারপরে যখন আপনারা একটা ফুল স্টপ দেন, ফুল স্টপ দেওয়ার পরে একটা স্পেস রাখবেন। যদি স্পেস না রাখেন তাহলে যেমন দুইটা ওয়ার্ড যদি একসঙ্গে হয়ে যায় তারা এটাকে লিঙ্ক ভাবে, আর এটা লিঙ্ক ভাবলে আপনাকে এটা মানে প্রকাশ করতে দেবে না, পাবলিশ করতে দেবে না। তাই যখন আপনারা ফুল স্টপ দেবেন তখন আপনারা তার পাশে একটা স্পেস রাখবেন। ঠিক আছে, এটাই মনে হয়েছে, আমি খুঁজে পাইতেছি না যে কোন জায়গায় সমস্যা। জি, এভাবে এডিট করে আপনারা আগে প্রত্যেকটা টুলসের প্রফেশনাল ভাবে কাজ শিখবেন, তারপর এটা দিয়ে দিবেন এবং আশা করি খুব ভালোভাবে কাজগুলো করতে পারবেন। আজকের ক্লাসের বিষয়ে আর কারো কোনো প্রশ্ন রয়েছে আপনাদের? যেহেতু আপনাদের আর কোনো প্রশ্ন নেই, আশা করছি সবাই বাসার কাজগুলো করবেন এবং আজকের ক্লাসটা এখানে শেষ করা হচ্ছে। জি, আল্লাহ হাফেজ।